ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৮৬। তবে ওখানে যখনই পৌঁছে গেছে, বিভীষণ এবার লক্ষণকে বলতে শুরু করেছে। কি বলছে? এবার নিজের হিতের কথা ভাবো, চিন্তা করো কি করতে হবে। বলছে সৈন্যদের আক্রমণ করতে বলেন। যে যে তোমার শোনা আছে পুরোটা ঘিরে রেখেছে, তো আক্রমণ করতে হবে। তো সৈন্যদের সরালে ইন্দ্রজিৎকে দেখবেন, মানে আগে ভিতরে প্রবেশ করতে হবে। প্রথমে যজ্ঞ নষ্ট করবেন বাণ বর্ষণ করে, আর যজ্ঞের সমাপ্তির পূর্বেই সমস্ত সৈন্যদেরকে পরাজিত করবেন। তারপর ইন্দ্রজিৎকে বধ করবেন। হ্যাঁ, এ একটা অধার্মিক, দুরাত্মা, মায়াবী। এবার লক্ষণ কি করলো? সঙ্গে সঙ্গে বাণ নিক্ষেপ করতে শুরু করলো। আর বানর সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছে সব দিক থেকে, তুমুল যুদ্ধ। এদিকে বাণ মারছে, তরোয়াল, শক্তি, তোমর প্রভৃতি অস্ত্র দিয়ে মারছে। ওদিকে রাক্ষসেরা তো, বানরেরা তো একটাই মারে, একদিকে হয় বৃক্ষ উঠাবে, উঠিয়ে রাক্ষসদের বধ করতে শুরু করেছে। আর চারিদিকে কোলাহল, আর একেবারে রাক্ষসকুলের বিনাশ করতে থাকতে, এবং সব ভয় পেয়ে যায়। হ্যাঁ, রাক্ষসরাও বানরদেরকেও আক্রমণ করছে। তখন বানরেরা কি করছে? পাহাড় উঠিয়ে উঠিয়ে বধ করতে থাকে। তো এবার ইন্দ্রজিৎ কিন্তু এই যে যজ্ঞটা হচ্ছিল সেটাকে অসমাপ্ত করে উঠে গেল। মানে এবার মৃত্যু নিশ্চিত। এবার ক্রোধ প্রকাশ, উঠে একেবারে রথে উঠে যায়। হ্যাঁ, অস্ত্র জড়িত রথে। হ্যাঁ, যখন উঠে না, তাকে যমরাজের মতো ভয়ঙ্কর দেখতে লাগছিল। যাই হোক, হ্যাঁ, ভীষণ যুদ্ধ শুরু হয়। হ্যাঁ, তখন ক্রোধ প্রকাশ করে। তো রাক্ষস সেনারা তাকে ঘিরে ধরে থাকে, প্রোটেকশন দিচ্ছে কিন্তু। আর হনুমান তখন ওই যে লাস্ট যুদ্ধ কার সাথে করছিল? হনুমানের সঙ্গে। তো হনুমানের সামনে তো সে মায়া সীতাকে হত্যা করে। এবার হনুমানের কিন্তু ওই রাগ ছিল। সে তখন বৃক্ষ উৎপাদন করে এই ইন্দ্রজিৎকে আক্রমণ করতে শুরু করে, ওদিকে রাক্ষসদেরকে বধ শুরু করতে শুরু করে। আর ভীষণ যুদ্ধ জুটছে, রাক্ষসদের সঙ্গে হনুমানের বিশাল যুদ্ধ করছে। মানে ইন্দ্রজিৎ হনুমানকে থামাতে যায়। হ্যাঁ, হনুমানকে তীর মারে, কুঠার মারে, শুল, পাটিস, শক্তি, তরোয়ার, গদা, ভল্ল, মুদগর, শতগ্নি, কুঠার, সব নিয়ে হনুমানকে আক্রমণ করে। তবুও কিন্তু হনুমান কি করে? একাই সবাইকে সংহার করতে শুরু করেছে। তো হনুমান তখন ডাকছে, দ্বন্দ্ব যুদ্ধ করো, একা একা যুদ্ধ, আমার সাথে সিঙ্গেল সিঙ্গেল যুদ্ধ করো। হ্যাঁ, হনুমান তখন ভর্সনা দিচ্ছে এই এই ইন্দ্রজিৎকে। বলছে বায়ুপুত্রের সঙ্গে যুদ্ধ করো, তবে তুমি বুঝবে যে রাবণ, আমি বুঝবো যে তুমি রাবণ, সমস্ত রাক্ষসদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। হ্যাঁ, পূর্বে ওই রথে বসেই তুমি ইন্দ্রকে হারিয়েছ, আজকে তুমি বুঝবে যে আমি কি আর তুমি কি। তো লক্ষণ তখন ইন্দ্রজিতের সামনে এসে তার দিয়ে কঠোর দৃষ্টিতে তাকাতে শুরু করেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৮৭। এখানে বিভীষণের সঙ্গে ইন্দ্রজিতের ঝগড়া হয়। বিভীষণকে কাকা। এই ঝগড়াটা আজকে সিম্পল ভাবে আলোচনা করব, এরপর ডিপলি আলোচনা করব, একটা স্পেশাল, ওটার জন্য আলাদা ক্লাস হবে। তো লক্ষণ ও বিভীষণ তখন ওই গভীর অরণ্যে অর্থাৎ যজ্ঞক্ষেত্রের দিকে দ্রুত গতিতে চলছে। তো প্রথমে গিয়ে, মানে হনুমান একদিক থেকে অ্যাটাক করেছে, আর বিভীষণ আর লক্ষণ একদিক থেকে অ্যাটাক করেছে। গিয়ে আগে বট বৃক্ষ দেখলো, যেখানে ইন্দ্রজিৎ ওই ভূতদের উপাসনা করে। হ্যাঁ, ভূত পেতের উপাসনা করবে। কোষে এই অপদেবতা, মানে এটা দেবতা না, এটা অপদেবতা, অপদেবতার উদ্দেশ্যে বলি দেয়। তারপর এদের কাছে শক্তি পায়, সেই শক্তি পেয়ে সে কি করে? অদৃশ্য হয়ে শত্রুদের ধ্বংস করে, হত্যা করে। তো সেখানে তখন এইখানে ইন্দ্রজিৎ ওই যেখানে ছিল ওখানে তখন এরা প্রবেশ করে। বলছে যে ইন্দ্রজিতের এখানে প্রবেশ করার আগেই একে বধ করতে হবে। তখন হনুমান এই ধনুকে টঙ্কার দিচ্ছে। টঙ্কার মানে বুঝলি? সুতোটাকে টেনে ছেড়ে দিল। হ্যাঁ, আর তখন সে ওই খড়গ হাতে ইন্দ্রজিৎকে তখন দেখতে পেল। এবার লক্ষণ দেখা হলো, এবার ইন্দ্রজিৎকে দেখছে, বলছে আসো যুদ্ধ করো। এবার ইন্দ্রজিৎ দেখছে লক্ষণ আছে আর বিভীষণ আছে। তো আগে কিন্তু লক্ষণের সঙ্গে যুদ্ধ করেনি, আগে বিভীষণের সঙ্গে ও এবার কথাবার্তা বলছে, কঠোর বাক্য তিরস্কার বলছে। বলছে বলছে তুমি তো সন্তান হত্যাকারী। ইন্দ্রজিৎকে বিভীষণের দাদার ছেলে না, সন্তানই তো হলো।
তুমি বংশকে নির্মূলকারী, তুমি তো এমন লোকের সঙ্গ দিলে, আমাদের তো বংশই আজকে নির্মূল, কারণ আত্মাকেও বেঁচে নাই, খালি রাবণ আছে আর ইন্দ্রজিৎ আছে। হ্যাঁ, তুমি জাতিকে ধ্বংস করলে, তোমার মধ্যে কোনো সৌহার্দ্য নাই, কোনো ভদ্রতা নাই। হ্যাঁ, তুমি ধর্মকে দূষিত করলে, তুমি কি করলে, তুমি নিজের লোকেদের ত্যাগ করলে, ত্যাগ করে আজকে অন্য লোকের সঙ্গ দিচ্ছ, তুমি অন্যের ভৃত্য হয়ে গেছো, চাকর হয়ে গেছো, তুমি নিজ মনোভাব, তুমি এমন কাজ করেছো যে সাধুরাও তোমাকে ভবিষ্যতে নিন্দা করবে। তুমি কি করেছো, তুমি শত্রুর পক্ষ অবলম্বন করেছো, তুমি নির্দয় পুরুষ, পরে আশ্রমে আছো। হ্যাঁ, তুমি এখানে এনে তুমি সব জানো কখন যুদ্ধ করতে হবে, কি করতে হবে, তুমি এখন কি করছো, এই লক্ষণকে এনে নিষ্ঠুরতা দেখিয়েছ। এইভাবে বলছে যে গুণহীন স্বজনদেরকেও আমাদের ত্যাগ করা কখনো উচিত নয়। তো বিভীষণ তখন উত্তর দিচ্ছে যে আমার যে স্বভাব এটা রাক্ষসদের মতো নয়, হ্যাঁ, আমি মানুষের মতো গুণ সম্পন্ন। যাই হোক, মানে অধর্ম পথে আমার কোনো রুচি নেই। আর তুমি তো ভ্রাতাই তো আমাকে ত্যাগ করেছে, হ্যাঁ, ভ্রাতা ত্যাগ করেছে, অধার্মিককে ত্যাগ করা আর বলছে বিষধর সাপকে ত্যাগ করা সমান ব্যাপার। হাতের মধ্যে একটা সাপ চলে আসলো, তো তাকে ধরে রাখবি না ত্যাগ করবি? হ্যাঁ, তো যদি বাড়িতে পরিবারে আত্মস্বজন জ্ঞাতিতে যদি কেউ অধার্মিক হয়, তাকে ধরে রাখবি না ত্যাগ করবি? সাপকে তাও ধরে রাখ, হয়তো ছোবলে বিষ নাও খেতে পারিস, কিন্তু অধার্মিক বাড়িতে যদি থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের বিপদ নিশ্চিত। বলছে তোমরা পর স্ত্রীর উপর অত্যাচার করেছো, সেই জন্য তোমাদের ত্যাগ করছি। পর সম্পদ অপহরণ করেছো, সুহৃদ জন্য অবিশ্বাস করেছো, তোমরা মহর্ষিদের হত্যা করেছো, হ্যাঁ, তারপর দেবতাদের সঙ্গেও বিরোধ করেছো। ধর্মের প্রতিকূল তোমরা, তোমাদের সঙ্গে কিছু কোনোভাবেই থাকা যাবে না। এবার বিভীষণ বলছে যখন আমি যখন ত্যাগ করি, হ্যাঁ, আমার পাশে তো কেউ ছিল না, এখন যা খুশি তাই বলো। হ্যাঁ, তুমিও ছিলে না, তোমার পিতাও ছিল না, লঙ্কাবাসীও ছিল না। হ্যাঁ, তোমাকে সেজন্য এখন আমি তোমাকে এই বট বৃক্ষে প্রবেশ করতে দিব না। তুমি এখন লক্ষণের সঙ্গে যুদ্ধ করো, জমালয়ে যাও, ওখানে গিয়ে এক কাজ করবা, দেব পূজা করবা, প্রাণ নিয়ে তুমি এখন ফিরে যেতে পারবে না। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 88। এতে ইন্দ্রজিতের কিন্তু খুব ক্রোধ আসে, হ্যাঁ, একদম লাফিয়ে সামনে চলে আসে আর রথে উঠে যায়, ধনুক উঠে নেয়। আর লক্ষণকে দেখলেন, যখনই দেখছেন ওদিকে কিন্তু এই হনুমানজি চলে এসছে আর লক্ষণকে পিঠে উঠিয়ে নিয়েছে, পিঠে উঠিয়ে নিয়েছে। আর তখন যুদ্ধ করতে মানে, হ্যাঁ, এবার বলছে ইন্দ্রজিৎ, আজকে আমি সবাইকে আমার বীরত্ব দেখাবো, হ্যাঁ, আজকে আমি বাণ বর্ষণ করব, সবাইকে আজকে আমি জমালয়ে পাঠাবো। বলছে যুদ্ধ যদি আজকে আমি শুরু করব, এখন আমার সামনে কেউ থাকতে পারবে না। পূর্বে তো লক্ষণকে মূর্ছিত করেছি, হ্যাঁ, এবার জমালয়ে পাঠাবো, হ্যাঁ, এই সম্পত্তি। এবার লক্ষণ তখন বলছে অত কথা থামো, কাজ করে দেখো, হ্যাঁ, চোর লুকিয়ে বান মারো, আজকে যুদ্ধ করো, তুমি পাপী ছলনাকারী। এইভাবে এবার বাক যুদ্ধ শুরু হয়ে গেছে, মানে কথা কাটাকাটি। এবার বানের যুদ্ধ শুরু হলো, প্রচুর যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, লক্ষণ কিন্তু আহত হয়, ক্ষত বিক্ষত হয়ে যায়, অনেক বান মারে, অনেক বানে তখন লক্ষণকে যখন বিদ্ধ করে, ইন্দ্রজিৎ কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে, বলছে এখনই প্রাণ কেড়ে নেবো, তুমি মরে যাবা, শকুনের শরীর খাবে, হ্যাঁ, রাম তোমাকে নিহত দেখবে, আজকে আমি তোমার ধনুক ভাঙবো, পূর্বের এইপরে, হ্যাঁ, এই সমস্ত কথা বলছে, পূর্বের হারের কথা মনে করো। হ্যাঁ, এরপর একটু পরে ইন্দ্রজিৎ কিন্তু যুদ্ধ চলছে, এদিকে কথাও চলছে, অন্যদিকে বানরদের সঙ্গে রাক্ষসদের বিশাল যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, এদিকে শুনছে, ওদিকে দুই বড় বড় যোদ্ধার যুদ্ধ হচ্ছে, এদিকে বানর আর রাক্ষসদের যুদ্ধ হচ্ছে। একটু পরে কিন্তু ইন্দ্রজিৎ পরাজিত হতে শুরু করে, ওর মুখটা শুকিয়ে আসতে শুরু করে। হ্যাঁ, বিভীষণ তখন বলছে পিছন থেকে, ওকে শীঘ্র বধ করো, তাড়াতাড়ি বধ করো, বান নিক্ষেপ করো ইন্দ্রজিতের উপর। এটা এই যে কথাগুলো শুনছি না, ওটা কিন্তু আরো রেগে যাচ্ছে, রাগ হলে কি হবে, সব কিন্তু ভুলতে শুরু করবে। তিনি তখন ক্রোধ প্রকাশ করছে,
হ্যাঁ ক্রোধ প্রকাশ করে অনেক বাণ মারে। হ্যাঁ, এদিকে লক্ষণ অনেক বাণ মারে। এইসব বাণ মেরে ইন্দ্রজিৎ কিন্তু প্রথমে একটু মূর্ছিত হয়ে যায়, একটু পর আবার জ্ঞান ফিরে। পুনরায় যখন জ্ঞান ফিরে ইন্দ্রজিৎ আবার যুদ্ধ করতে শুরু করে, তখন 7টা বাণ মারে এই লক্ষণকে। হ্যাঁ, তারপর আর 10টা বাণ মানে হনুমানকে, বিভীষণকে ক্ষতবিক্ষত করে দেয়। এদিকে যখন লক্ষণ ক্ষতবিক্ষত হয়েছে, অনেক বাণ খেয়েছে, তারপর কিন্তু লক্ষণ কিন্তু হাসতে শুরু করেছে। বলছে এটা কি এমন ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। হ্যাঁ, তোমার বাণে তো আজকে আমার সুখ লাগছে। হ্যাঁ, বলে তখন ইন্দ্রজিৎকে বাণ বিদ্ধ করতে শুরু করে। আর ভীষণ যুদ্ধ তখন শুরু হয়েছে, দুজনে রক্তাক্ত। ইন্দ্রজিতের কবচ ছিঁড়ে গেল। হ্যাঁ, একে অপরকে প্রহার করতে শুরু করলো। দুজনে প্রচুর চেষ্টা করছে, জীবন মরণের লড়াই, জয়ের চেষ্টা করছে। দুজনের শরীর থেকে ঝর্ণার মতো একেবারে রক্তাক্ত বইতে থাকে, দুজনেই ক্ষতবিক্ষত। কিন্তু দুজনের মধ্যে কেউ কিন্তু ক্লান্তি বোধ করছে না। হ্যাঁ, পুরো আকাশ একেবারে তীরময়, মানে এত তীর ছুটছে, সহস্র সর্বত্র বানে বানে ঘর্ষণ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ। বানে বানে যখন আঘাত লাগছে, বজ্রের মতো আঘাত হচ্ছে, তো যুদ্ধ হচ্ছে। দুজনেই কিন্তু নিশ্চিত যে আমি যুদ্ধে জয় করব। হ্যাঁ, হ্যাঁ, এদিকে বানের যখন টুকরোগুলো পড়ছে উপর থেকে, তখন সেটা উল্কার মতো লাগছে। তো পরস্পরকে তারা তখন ভয়ঙ্কর এই প্রহার করতে শুরু করছে, একে অপরকে হারাবে, জিতবো আমি। হ্যাঁ, ভয়ঙ্করভাবে অস্ত্রগুলোকে মানে ভয়ঙ্করভাবে প্রহার করতে শুরু করছে একে অপরকে। আর দুজনে একেবারে অক্লান্তভাবে যুদ্ধ করতে থাকে। তখন এই লক্ষণের পাশে বিভীষণ আসে। কেন না, লক্ষণকে এবার একটু ভালো পরামর্শ দিতে হবে, লক্ষণের হিতের চিন্তা করতে হবে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 89। এখানেও যুদ্ধ চলবে, অনেকক্ষণ তো যুদ্ধ চলবে, এখন যুদ্ধ শুরুই হয়েছে। তো এই যে মানব আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ, ধনুক হাতে, হ্যাঁ বিশাল খুব যুদ্ধ, তখন ধনুক হাতে বিভীষণ এই ইন্দ্রজিতের কাছে চলে যায়। এরপর চলে গেল। এদিকে বিভীষণ কিন্তু এদিকে রাক্ষসদেরকে বধ করছে। হ্যাঁ, তো ভালো, কিন্তু এই করতে করতে ভালো করে দুজনের মাঝখানে চলে যায়, কারণ যুদ্ধটাকে ভালো করে দেখতে হবে। এদিকে বিভীষণের যে 4জন ছিল, অনুচর ছিল, ওরাও রাক্ষসদেরকে বধ করছে, মানে ওরা তো খুব এক্সপার্ট যুদ্ধ ছিল। হ্যাঁ, বিভীষণ তখন এই যুদ্ধটা দেখতে দেখতে তখন বানরদেরকে উৎসাহ দেয়। কি বলছে, এরাই শেষ রাক্ষস, আর কিন্তু নাই, এখন এদেরকে হত্যা করো, এরা সব শেষ হয়ে যাবে, পুরো ধ্বংস হয়ে যাবে। বলছে যে এই নিকুম্ভ, কুম্ভকর্ণ, কুম্ভ, ধ্রুবাক্ষ আগেই মরে গেছে, বাকিরাও মরে গেছে। এরা মরলে রাবণকেও মৃত বলে মনে করবে, অবশিষ্ট রাক্ষসদেরও মৃত মনে করবে। বলছে রাবণের যারা মহান যোদ্ধা ছিল তারা মৃত, আমি তো নিজের ভাইয়ের ছেলেকে মারতে পারি না, বধ করতে পারি না, তোমরা পারো। তোমরা এক কাজ করো, তোমরা তো সমুদ্র লঙ্ঘন করে এসছো, সেই জন্য সেটাকে সার্থক করো, এখনই এই ইন্দ্রজিৎকে বধ করো। তখন বানররা খুব উৎসাহ পেয়েছে, যুদ্ধের জন্য আরো উদ্যম দেখায়, লেজ নাড়াতে থাকে, গর্জন করতে থাকে। তখন এখানে জাম্বুবান আসে, আর জাম্বুবান যখন আসে, রাক্ষসরা জাম্বুবানকে ঘিরে ধরে, একটু বয়স্ক তো ঘিরে ধরেছে, আঘাত করে কুঠোর বান সব দিয়ে। তো লক্ষণ তখন ইন্দ্রজিৎকে ছেড়ে জাম্বুবানকে আগে বাঁচাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার হনুমান তখন কি করেছে, লাফিয়ে এসে এই রাক্ষসদেরকে বধ করতে শুরু করেছে। আচ্ছা, যখন এরকম চলছে, ইন্দ্রজিৎ তখন আবার গর্জন করতে করতে এই যুদ্ধে লক্ষণের সামনে চলে এসছে। এসে আগে কাকার সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছে বিভীষণের সাথে। মানে যুদ্ধ কিন্তু খুব চলছে, 4 দিন ধরে যুদ্ধ হয়েছে, আমরা তো এখন 1 ঘন্টায় শেষ করবো, তাই না? ভীষণ যুদ্ধ চলতে থাকে। হ্যাঁ, ধনুকে জ্যাকে একদম কান পর্যন্ত টেনে ছাড়ছে, মানে কত স্পিডে সেই তীরগুলো যাচ্ছে, মানে বর্ষার মতো তীর বর্ষণ চলছে, আকাশ একেবারে ঢেকে গেল, চারিদিকে লঙ্কার এই রক্তের বন্যা, মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি। আর যেসব পশুরা ছিল তারা চিৎকার করছে। হ্যাঁ, এদিকে মহর্ষিরা আকাশ থেকে বলছে এই সংসার কল্যাণ হোক, হ্যাঁ হোক, এই বলে চিৎকার করছে। হ্যাঁ, হ্যাঁ, তো লক্ষণ প্রথমে ইন্দ্রজিতের রথের 4টা ঘোড়া ছিল, হ্যাঁ, এই 4টা ঘোড়াকে বিদ্ধ করে। এরপর কি করে, ওর অশ্বের যে ঘোড়ার যে সারথি ছিল, সারথির মস্তকটাকে ছিন্ন করে দিয়েছে। এবার ইন্দ্রজিৎ কি করে যুদ্ধ করবে, এক হাতে দড়ি ধরে আছে রথে, আবার কিন্তু আরেক হাতের দিকে তীর ছুটছে,
মানে এমন এক্সপার্ট, যুদ্ধে খুব এক্সপার্ট, সবাই দেখে অবাক। হ্যাঁ, এদিকে কতক্ষণ লড়বে, একটু পর লড়তে লড়তে সে কিন্তু তখন মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এদিকে বানরেরা তখন এই লক্ষণের প্রশংসা করছে। হ্যাঁ, এবার লক্ষণ কি করলো, ইন্দ্রজিৎকে আরো বান মারে। এবার দেখছে, এবার লক্ষণ করছে কি, অশ্বগুলোকে আরো পীড়িত করে ইন্দ্রজিতের যত এই ছিল। আর এই যখন অশ্বগুলো বিধ্বস্ত হয়েছে তখন কিন্তু ইন্দ্রজিৎ খুব বিষণ্ণ হয়ে পড়েছে। হ্যাঁ, চারটা বানর তখন কি করছে, প্রমাথি, রভস, সরব আর গন্ধমাদন, এরা তখন লাফিয়ে গিয়ে চারটা ঘোড়ার উপর উঠে গেছে, উঠিয়ে ঘোড়াগুলোকে হত্যা করেছে, একদম চেপে দেহ ভারে রথকে ভেঙে দিয়েছে। এসেই আবার মেরে কিন্তু থামেনি, আবার চলে এসছে লক্ষণের কাছে, কারণ ওদিকে তো ইন্দ্রজিৎ বান মেরে হত্যা করে দিতে পারে। তখন এই যে সারথি আর ঘোড়া হারিয়ে ইন্দ্রজিৎ তখন রথ থেকে লাফিয়ে পড়লো, লাফিয়ে পড়ে লক্ষণ তখন লক্ষণের দিকে ধাবিত হচ্ছে, দৌড়িয়ে আসছে। লক্ষণ তখন কি করেছে, ইন্দ্রজিৎকে একেবারে ক্ষত বিক্ষত করে দেয়। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 90, ইন্দ্রজিৎ বধ হবে। যাই হোক, অশ্বগুলো নিহত হলো, মাটিতে নেমে আসলো, ইন্দ্রজিতের ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ, রাগ হয়ে গেছে তো, পরস্পরকে তীর বর্ষণ করছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন বনের মধ্যে দুটা হাতির লড়াই হচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ, বানর আর রাক্ষস, এদের মধ্যে খুব ভীষণ যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, নিজেদের প্রভুর থেকে, মানে এরা কিন্তু নিজেদের প্রভুর থেকে সরে যায়নি, পাশাপাশি আছে। হ্যাঁ, তো তখন এই ইন্দ্রজিৎ বানরদেরকে মেরে ফেলার জন্য রাক্ষসদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা আগে বানরদেরকে মেরে ফেলো। আর রাবণ পুত্র তখন কি করেছে, এই যে সুযোগ দিল, আর দিয়ে কি করেছে, সে লঙ্কাপুরতে চলে গেছে একটা রথ আনার জন্য, সোজা সে তখন লঙ্কাতে চলে গেছে, অন্য রথে উঠে গেছে, সোনার রথে উঠে পুনরায় যুদ্ধে চলে এসছে। মানে মানে গেল আর আসলো, এই যে এত তাড়াতাড়ি ওই নিকুম্বিলার যজ্ঞ থেকে লঙ্কাতে গেল, আরেকটা রথ নিল, আরেকটা নিয়ে চলে আসলো, এসে বিভীষণ লক্ষণকে আক্রমণ করেছে। আর এত দ্রুত করেছে যে সবাই অবাক, লক্ষণ অবাক, বিভীষণ অবাক, এত তাড়াতাড়ি চলে আসলো। এবার ইন্দ্রজিৎ কি করছে, বানরদেরকে হত্যা করতে শুরু করেছে একদম তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, নারাজ নামক অস্ত্র দিয়ে সে তখন বানরদেরকে মারতে শুরু করে। তো তখন বানরেরা এই লক্ষণের শরণাগত হয়, আর তাতে লক্ষণ তো খুব ক্রোধ হয়ে গেছে। সে কি করে, প্রথমে ইন্দ্রজিতের ধনুক ভেঙে দেয়, তারপর 5টা সর্পতুল্য বিষ দেওয়ার বানে ওর বুকে মারে, আর সাথে ইন্দ্রজিৎ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় আর রক্ত বমি করতে থাকে। এরপর ইন্দ্রজিৎ কি করে, আবার নিজেকে সামলিয়ে ইন্দ্রজিৎ তখন বান নিক্ষেপ করতে থাকে। হ্যাঁ, আর ওদিকে লক্ষণ সেটাকে বানগুলোকে প্রতিহত করতে থাকে, ওদিক থেকে বান মারছে, এদিক থেকে বান মেরে সেটাকে থামাচ্ছে। লক্ষণ তখন কি করে, এই সুযোগে অন্য রাক্ষসদেরকে বধ করতে থাকে। লক্ষণ এবার কি করে, প্রথমে ভল্লের দ্বারা ইন্দ্রজিৎ নতুন যে রথটা নিচে, সেই সারথীর মস্তকটাকেও কি করে, ছেদন করে দেয়, কেটে ফেলায়। তারপর কি করে, ওর যে তবু রথ চলতে থাকছিল, কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে, মানে মেরেছে, সারথি নাই, কিন্তু ঘোড়াগুলো এত এক্সপার্ট, ওরা কি করছে, লক্ষণকে মাঝখানে রেখে ওরা চারিদিক দিকে ঘুরছে, আর ইন্দ্রজিৎ কিন্তু তাও বান মারছে। তখন ইন্দ্রজিৎ কি করে, লক্ষণ কি করে, ইন্দ্রজিৎকে এই ইন্দ্রজিতের যে রথ, তার অশ্বগুলোকে বানে বিদ্ধ করে। হ্যাঁ, তখন ইন্দ্রজিৎ ওদিকে লক্ষণকে মারছে, 10টা বান মারছে, তো লক্ষণের বর্মে আঘাত করে, আর তাতে বর্মটা বিনষ্ট হয়ে যায়। তো এরপর লক্ষণের গলাতে তীর মারে, হ্যাঁ, লক্ষণের পাল্টা মারছে ইন্দ্রজিৎকে, ক্ষত বিক্ষত করে, এইভাবে দুজনেই রক্তাক্ত হয়ে যায়। এইসব দেখছে। তো বিভীষণ তখন এই গদা দিয়ে ওই যে রথের যে ঘোড়াগুলো আছে, যেটা ঘুরছিল, রথ কিন্তু ঘুরছে, সেগুলোকে আগে হত্যা করলো। তখন ইন্দ্রজিৎ কি করে, বিভীষণকেও তখন মুখের মধ্যে আঘাত মারে। হ্যাঁ, অন্যান্য বানরদেরকেও তখন আক্রমণ করতে শুরু করে ইন্দ্রজিৎ। ক্ষুব্ধ ইন্দ্রজিৎকে তখন একেবারে যমরাজের মতো লাগছে। হ্যাঁ, খুব বিশাল যুদ্ধ করছে। তো ইন্দ্রজিৎ তখন প্রথমে বিভীষণকে অস্ত্র নিক্ষেপ করলো, তারপর লক্ষণকেও বান মারছে। হ্যাঁ, বিভীষণও তখন ইন্দ্রজিতের বুকে 5টি বান মারে। এরপর লক্ষণের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে তখন লক্ষণ তখন অন্য স্বর গ্রহণ করে, হ্যাঁ, বিভিন্ন ভয়ানক ভয়ানক স্বর। হ্যাঁ, এইসব স্বরগুলো কুবের এই লক্ষণকে স্বপ্নে দিয়েছিল। হ্যাঁ, বিভিন্ন মানে কি করে এই যে বানগুলোকে কি করে ভাঙতে হবে ইন্দ্রজিতের, বা কি যুদ্ধ করতে হবে, এই সমস্ত জ্ঞান এই কুবের লক্ষণকে স্বপ্নে দিয়েছিল।
তো দুজনেই তীর মারছে, এদিক থেকে তীর মারছে, ওদিক থেকে তীর মারছে, দুটো তীর আর মাঝপথে ধাক্কা লাগছে, ভেঙে পড়ে যাচ্ছে। এতে দুজনেই লজ্জিত হচ্ছে, আবার দুজনেই ক্রোধিত হচ্ছে, মানে বিরাট মানে তীরে তীরে সংঘর্ষ। এদিকে লক্ষণ বরুণাস্ত্র মারছে, ওদের থেকে ইন্দ্র রৌদ্রাস্ত্র মারছে, দুটো ঝগড়া ধাক্কা লাগছে, নষ্ট হয়েছে। ইন্দ্রজিৎ আগ্নেয়াস্ত্র মারছে, তো লক্ষণ সৌরাস্ত্র মারছে। হ্যাঁ, এদিকে এই যে যুদ্ধ দেখতে ঊর্ধ্বলোকবাসীরা তখন চলে আসে, পিতৃদেব, দেবগণ, গন্ধর্বগণ, নগরগণ সব চলে আসে। ভীষণ যুদ্ধ, আর রোমাঞ্চিত যুদ্ধ, মানে বান থেকে তীর থেকে তীর বেড়াইতো না, এখানে এত দিব্যাস্ত্র মারছে যে তীর থেকে শুল বেরাচ্ছে, গদা বেরাচ্ছে, কুঠোর বেরাচ্ছে, ভল্ল বেরাচ্ছে, সমস্ত কিছু সব বেরাতে শুরু করেছে। এবার বেরছে তখন লঙ্ঘন এবার কি করলো, সবশেষে ইন্দ্রাস্ত্র নিক্ষেপ করলো। ইন্দ্রাস্ত্র যেটা ইন্দ্রকে দিয়েছিল, নিয়ে সম্পূর্ণভাবে মানে যে জ্যাটাকে পুরো টানলো, টেনে সেইটা ইন্দ্রজিতের মস্তক একেবারে ছেদন করে দিল। একদম ইন্দ্রজিৎ তখন মানে মাটিতে পড়ে গেল। আর যখনই মাটিতে পড়ে গেল, বানরদের খুব আনন্দ, ঊর্ধ্বলোকবাসীদের আনন্দ, তারা পুষ্প বৃষ্টি করছে, ইন্দ্রের আনন্দ, এতদিন তো ইন্দ্র মারতে পারেনি। এদিকে রাক্ষসরা পলায়ন করছে দিশেহারা হয়ে। মানে কারণ কারণ কি, আজকে বিভীষণের খুব আনন্দ। বিভীষণের আনন্দ কেন? জগতের একটা মহাপাপী মারা গেল, ও এটা চিন্তা করছে না আমার ভাতিজা, ভাবছে মহাপাপী মারা গেল। নিয়ে কিছু কিছু রাক্ষস তো পালিয়ে কেউ কেউ লঙ্কাতে প্রবেশ করছে, কেউ আবার সমুদ্রে প্রবেশ করছে। আর এই আনন্দে অপ্সররা নৃত্য করছে, ব্রাহ্মণরা তখন শান্তভাবে বিচরণ করতে লাগলো। তো সবাই এসে তখন কি করছে, এই লক্ষণকে অভিনন্দন জানাচ্ছে। ভালো কাজ করলে তো জানাবে, তাই না? জানাচ্ছে। বিভীষণ তখন প্রশংসা করছে লক্ষণের, সকলে জয়ের ধ্বনি দিচ্ছে, লক্ষণের জয় হোক, লক্ষণের জয় হোক। এই করলে তখন সবাই কিন্তু প্রসন্ন হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।